আমাকে তোমার দেখাও দিন সেইগুলো হাতে যেটা দেখানি যায় সেটা দেখাও দিন। আমি আবার একটু দেখবো তো পরে এটা দেখলে আর পায়ে কোন জায়গাটা দেখলে না বড় ওপরে ওপরে দিক দিয়ে দেবে হাতু হ্যাঁ এই গায়ে অগণিত আছে সমস্ত গায়ে খুব চুলকায় কতদিন হয়েছে 5-6 মাস কি কি ওষুধ খাইছো ওষুধ খেয়েছি অ্যালোপ্যাথি তো ওই যে নাম বলতে হবে না এলাপতি ওষুধ খাইছো অ্যালোপ্যাথিও খাইছি হোমিওপ্যাথিও খাইছো আমরা সবাই কিন্তু এলাপতি সব রকম ওদের মা সবই দেখাইতে হবে না আচ্ছা হোমিওপ্যাথি খাইছো এলাপতি খাইছো এলাপতি খালি পথ সেরে গেছে খাই সেই যাই তারপরে কয়েকদিনের মধ্যে আবার উঠে যায় এই তো যখন একটু বেশি হয় তখন এই খাই খেয়ে একটু কমাই আর হচ্ছে যে হোমিওপ্যাথি ড্রাগ যেটা খাইলাম না ওইটা প্রায় 2-3 মাসের মধ্যে খাইছে ওটা খাইয়ে কিন্তু আমার কন্ট্রোলে ছিল কিন্তু হঠাৎ করে বেড়েছে তাহলে মোট 5-6 মাস হয়েছে হ্যাঁ মিলে আগে এর আগে কি আপনার হয়েছে না একই আমার বাড়িতে তো আমার আগে তারপর তো না আগে হ্যাঁ আর আমার তোমার নাম হলো আসমা খাতুন হ্যাঁ বয়স 30 বছর ঠিক আছে বাড়ি ঝাউডাঙ্গা গোবিন্দ কাটি বাড়ি গোবিন্দগাড়ি না ওই বাড়ি বুধাটা লিখতে বাপের বাড়ি আচ্ছা মেয়ের বাড়িটা ঘরে বাপের বাড়ি শ্বশুর বাড়ি বাড়িটা কোথায় ঠিক আছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি আরও একটি ভিডিও দিতে ইচ্ছা করলাম ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল না তবু আমার ওই শিশুদের অনুরোধে দিতে বাধ্য হলাম শিক্ষণীয় ভিডিও হোমিও প্রিয় শিক্ষার্থীরা এ থেকে অনেক উপকৃত হতে পারে 94 সাল থেকে প্র্যাকটিস করি কিন্তু আসলে কোনো ভিডিও দেয় নাই এদের অনুরোধেই দিলাম তো রুগীটি অত্যন্ত ক্রনিক রুগী স্কিন ডিজিজে দীর্ঘদিন ভুগছে শ্বশুর বাড়ি বুধাটা বাপের বাড়ি ঝাউডাঙ্গা এই ঝাউডাঙ্গায় অনেক পেশেন্ট আমার কাছ থেকে চিকিৎসা নেওয়ার পরে সুস্থ হওয়ার কারণে ওরা তাদের সংবাদ পেয়ে আমাদেরকে আসছে ও রিংওয়ার্ম তার হাতে তার কনুইতে এক প্রকার সর্বশরীরে তার দাদির মতো স্কিন ডিজিজ এতে অনেক মলম টলম ব্যবহার করছে অ্যালোপ্যাথি ওষুধ খাইছে হোমিওপ্যাথি চিকিৎসা নিছে কিন্তু যখন অ্যালোপ্যাথি ওষুধ খায় তখন কম থাকে বন্ধ দিলে আবার যা তাই গা দিয়ে হালকা গন্ধ আসে এবং হালকা সাপ্রেশনাতার রস আছে রুগী গরম এবং ঠান্ডা উভয় কাতর রৌদ্রের তাপ সহ্য করতে পারে না ফ্যামিলি হিস্ট্রিতে জানা গেল ওর আব্বার রিংওয়ার্ম আছে আব্বাও সাথে আছে আব্বারও সমস্ত শরীরে রিংওয়ার্ম তার মায়ের রিংওয়ার্ম তার একটা আন্টি মারা গেছে নিউমোনিয়ায় ফ্যামিলিতে অ্যাজমা আছে অ্যালার্জি আছে এর ঘন ঘন আবার সর্দি লাগে পাস্ট হিস্ট্রিতে জানা গেল ও দীর্ঘদিন টাইফয়েডে ভুগছে এবং রিউমেটিক ফিভার ছিল যাতে ইঞ্জেকশন নিচ্ছে এবং সিজার হয়েছে অ্যাপেন্ডিক্স অপারেশন আছে এরপরে খাওয়া দাওয়ায় আমরা দেখতে পেলাম রুগী মিষ্টি প্রিয় ডিম দুধ ওয়ার্ম ফুড প্রিয় কিন্তু সে টক মোটেই খেতে পারে না এছাড়া তার মানুষের ভয় রয়েছে বজ্রপাতের ভয় আছে চোরের ভয় আছে আর স্বপ্নের ব্যাপারে সারাদিন যে কর্ম করে এটাই সে স্বপ্নের দেখে রাগ হঠাৎ করে রেগে ওঠে রাগ বেশি কিন্তু সহজে আবার শান্ত হয়ে যায় ক্ষুধা তেমন নাই জিহ্বাটা সবসময় শুষ্ক থাকে এছাড়া মেনস্ট্রুয়েশন ইররেগুলার প্রায় 2-3 মাস যাবৎ লিকুরিয়া রয়েছে গায়ে কোনো আঁচুলি নাই কোনো টিউমার নাই মাইন্ডে দেখা গেল তার অ্যাংজাইটি আছে এবং দুশ্চিন্তাও রয়েছে ঘাম প্রচুর ঘামে গন্ধ রয়েছে এবং হাতের তালু এবং পায়ের তালু পুরা শীতকালে এই গরমের সময় ভেজা থাকে লিখতে গেলেও ভিজে যায়
এত তো বিচারে সব কিছু বিচার বিশ্লেষণ করে আমি তার একটি ওষুধ সিলেকশন করেছি, সেটা হলো ব্যাসিলিনাম 50-77 মিনিটের ব্যাসিলিনাম 1-2 তাকে দেওয়া হলো। রোগী আবার আসলে আবার আপনাদের এই ভিডিওটা পুনরায় আবার দেখানো হবে রোগের প্রকৃতি কেমন হলো। তো আজকে এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।